হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে চলে এসেছি। এই টেক নিউজে তোমরা জানতে পারবে ইন্ডিয়ার কি খবর টেকনোলজিকে নিয়ে, বাইরের মার্কেটে কি খবর টেকনোলজিকে নিয়ে, এই সমস্ত বিভিন্ন সংক্রান্ত খবর তুমি আমার এই টেক নিউজে জানতে পারবে। তো সেই জন্য বলছি কেউ স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখবে এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমি তোমাদের সাপোর্ট ছাড়া আগাতে পারবো না। তোমার সাপোর্ট আমার একান্ত হবে দরকার, ঠিক আছে? সেই জন্য তোমার একটা সাবস্ক্রাইবার আমার লাইফটা চেঞ্জ করতে পারে, সেই জন্য সাপোর্টটা অন্তত করো, ঠিক আছে? তো শুরু করছি আজকের টেক নিউজ। তো প্রথমে যে খবরটা বলবো সেটা স্যামসাংকে দিয়ে বলবো, ঠিক আছে? তো স্যামসাং আর একটা ইভেন্ট স্টার্ট করছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 27 তারিখ থেকে স্টার্ট করবে তার একটা ইভেন্ট। তো সেই ইভেন্টটা হয়তো কিছু নতুন প্রোডাক্ট হয়তো আসতে পারে স্যামসাংয়ের, এখন জানি না কি করবে স্যামসাং। তো সেই ইভেন্টটা এমডব্লিউসি ইভেন্ট হবে। তো এমডব্লিউসি তো 28 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তো স্যামসাংয়ের এই ইভেন্টটা 27 তারিখ থেকে স্টার্ট হবে বলছে। তবে দেখা যাক স্যামসাং কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজে যে সমস্ত ফোনগুলো আসছে, যেমন হচ্ছে S22, S22 প্রো, S22 আলট্রা, এই তিনটে ফোনের ফাইনালি প্রাইসটা ল্যাক হয়েছে, ফাইনালি একদম 100%। তো একটা দাম হচ্ছে 72,999, যেটা হচ্ছে S22। আচ্ছা, S22 মানে প্রো, তার প্রাইস হচ্ছে 84,999, মানে 85,000 টাকা কাছাকাছি। আর আলট্রা ভেরিয়েন্ট যেটা S22 আলট্রা, সেটার প্রাইস 1,09,999, মানে 1,10,000 টাকার কাছাকাছি। তো চিন্তা করো প্রাইসটা কিরকম। তো মোটামুটি কোয়ালিটিও ভালো হবে এবং আলট্রা ভেরিয়েন্টটা S পেনের সাথে আসবে। তো দেখা যাক স্যামসাং কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো ওপো ফাইন্ড X5 সিরিজ, তো এই সিরিজের ফোনগুলো বলছে নাকি ফেব্রুয়ারি 24 তারিখে একটা ওপোর ইভেন্ট হবে। তো সেখানে কিন্তু এই তোমার ফোনটাকে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। তো দেখা যাক। তবে একটা কি বলতে পারি, তো ওপো ফাইন্ড X5 প্রো, এই যে ফোনটা, এটার দাম মোটামুটি 1 লাখ টাকার উপরে হবে। তো এরকমই খবর জানা যাচ্ছে। তবে দেখা যাক ওপো নতুন কি নিয়ে আসে বা নতুন টেকনোলজি কি ইউজ করে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো মিডিয়াটেককে নিয়ে। তো মিডিয়াটেক একটা নতুন প্রসেসরের ওপর কাজ করছে, যেটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100। তো এটা কাজ করছে এবং বলছে নাকি এই প্রসেসরটা মার্চ মাসেতে লঞ্চ করবে। এটাও কিন্তু 5nm বেস্ট প্রসেসর, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে এর যে গ্রাফিক্সটা, সেটা হচ্ছে, তো এর যে গ্রাফিক্সটা জিপিইউটা, সেটা হচ্ছে মলি G510, ঠিক আছে? তো গ্রাফিক্সটা মোটামুটি ঠিক আছে। তো এটা সব মানে ডায়মেনসিটি 8000 এর সাকসেসর মনে হয়। তবে দেখা যাক কতটা সাকসেসফুল হয় বা কতটা পাওয়ারফুল হয় এই প্রসেসরটা। তো এখন 8000 টাকা ইউজ করতে পারলাম না ডায়মেনসিটি, 8000 টাকা এখন ইউজ করা গেল না, আবার নতুন একটা প্রসেসর ডায়মেনসিটি লঞ্চ করছে। তবে দেখা যাক কতদূর কি হয়, আশা করি ভালোই হয় প্রসেসরটা। তবে একটু হিট হয়তো ডায়মেনসিটি প্রসেসর, তো এটা একটু ডাউট আছে। তবে দেখা যাক কতদূর কি হয়, এ ব্যাপারে ইনফরমেশন পেলে তো অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো পোকো X4 Pro 5G এই নামে একটা ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, এবং কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে, যেমন হচ্ছে 6.67 ইঞ্চিস তোমার FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে হবে, তোমার রিফ্রেশ রেট হবে 120 হার্জ, স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর হবে, 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা হবে, 5000 mAh এর ব্যাটারি হবে এবং 65 ওয়াটের ফাস্ট চার্জ হবে। তো দেখা যাক পোকো এই ফোনটা নিয়ে কতটা ভালো করে নিয়ে আসতে পারে ইন্ডিয়ান মার্কেটে। তো এটার অপেক্ষায় রইলাম। তো এই ব্যাপারেও ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো রেডমি K50 সিরিজের আজকে একটা তোমার ফোন, যেটা হচ্ছে AMG F1 সিরিজের, হ্যাঁ, যেটা হচ্ছে গেমিং এডিশন, ঠিক আছে? তো সেই ফোনটা চায়নার মার্কেটে আজকে লঞ্চ হয়েছে। মোটামুটি ওই 37-38 হাজার টাকা কাছাকাছি প্রাইস হবে আমাদের ইন্ডিয়ার টাকা ক্যালকুলেশন করলে, মানে আমাদের ভারতীয় টাকার মানে যদি ক্যালকুলেট করি তাহলে মোটামুটি 37 থেকে 38 হাজার টাকা প্রাইসে কিন্তু চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে। তো দেখা যাক ভারতে কবে নিয়ে আসছে এবং এর মধ্যে কি কি খাস রয়েছে এবং কীরকম ভাবে আমাদের মার্কেটে সাকসেসফুলি আসতে পারে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো রিয়েলমি ফেব্রুয়ারি 24 তারিখে একটা ফোনের ওপর মানে লঞ্চ করবে, একটা ফোনকে কাজ করছিল, যেটা হচ্ছে রিয়েলমি নারাজো সিরিজের, রিয়েলমি নারাজো 50। তো এই সিরিজের ফোনটা নিয়ে আসার চেষ্টা করছে এবং কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে। প্রথমত হচ্ছে 5000 mAh এর ব্যাটারি তো হবেই। তো 6.5 ইঞ্চিস তোমার FHD প্লাস ডিসপ্লে হবে। তবে এখন জানি না কতটা রিফ্রেশ রেট হবে, হ্যাঁ। তো মোটামুটি দেখা যাক কতটা রিফ্রেশ রেট হয়, সেটা কিছু খবর পাইনি। মিডিয়াটেক G96 প্রসেসর হওয়ার সম্ভাবনা আছে, 5000 mAh এর ব্যাটারি হবে। তো দেখা যাক কতদূর কি করতে পারে এবং 24 তারিখেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কতদূর কি হয়। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি লাস্ট যে নিউজ, সেই নিউজটার দিকে। তো এতদিন আমরা PUBG মোবাইল খেলেছি, ঠিক আছে? তারপর ব্যাটেল গ্রাউন্ড মোবাইল, ঠিক আছে? এছাড়া তোমার হচ্ছে কল অফ ডিউটি, এই সমস্ত গেমগুলো আমরা এতদিন খেলেছি। তো এই সমস্ত গেমগুলোকে টেক্কা দিতে আর একটা গেম কিন্তু আমাদের জন্য ইন্টারেস্টিং গেম আসছে, যেটা হচ্ছে ব্যাটেল ফিল্ড মোবাইল।
তো এইটার উপরে কাজ করছে, মোটামুটি অ্যানিমেশন সব ঠিকঠাক একদম রেডি। তো দেখা যাক কবে লঞ্চ করে। তো মাথায় রাখো কিন্তু গেমটার নাম ব্যাটেল ফিল্ড মোবাইল। তো এই নামে কিন্তু এই গেমটা কিন্তু লঞ্চ হবে। তবে দেখা যাক কতটা ইন্টারেস্টেড হতে পারে আমাদের জন্য এই গেমটা, টেক্কা দিতে পারবে কি, তোমার কি মতামত কমেন্ট করে জানাবে। তো এই যে এতগুলো টেক নিউজ বললাম, তো এই এতগুলো টেক নিউজের মধ্যে কোন টেক নিউজে তোমার সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করবে। আর আমাকে সাপোর্ট করার জন্য, তোর ভাইকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তারপরে যাবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন ঢুকতে পারে এবং তোমাকে আমি আরও ভিডিও প্রোভাইড করতে পারি। তো সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আরও দুটো ভিডিওর সাথে নতুন নতুন ধামাকাদার ভিডিওর সাথে দেখা করছি, ঠিক আছে? সুস্থ থাকো ততক্ষণের জন্য। এখনকার মতো আসছি, নমস্কার।